গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের সাথে 22 জানুয়ারি 2024-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ডিসকাস করব। আজকে একটু দেরি হয়েছে, তার কারণ তোমাদের জন্য স্পেশাল কিছু জিকে আমি আজকে এই ক্লাসে আলোচনা করব, যেগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড। আমি সবসময় চাই তোমাদের এই জায়গাগুলো কভার হোক, তার জন্যই আজকে সেগুলো রেডি করতে একটু দেরি হয়েছে। সবাই অ্যাডজাস্ট করে নিও। তো দেখো আজকে কী কী প্রশ্ন রয়েছে, তার আগে সবাইকে বলে দিই 2023 সালের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, টোটাল 615টা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের আমি একটা ক্লাসে আলোচনা করেছি এবং ওখানে তোমাদের বলে দিয়েছি 2023-এর সমস্ত যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের ইয়ারবুক, মানে 2024-এর ইয়ারবুক, যেটা তোমাদের পুরো এই বছরের সবকটা এক্সামে কাজে লাগবে, সেটা তোমরা কিভাবে কালেক্ট করতে পারবে। ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স 2024 বলে যে প্লেলিস্টটা আছে, সেখানেই তোমাদের এই ক্লাসটা আছে, তোমরা ওখান থেকে গিয়ে ডিটেলসে দেখবে। আর তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের যে বলেছিলাম 2023-এর ওই যে 615টা ক্লাস কোয়েশ্চেন ডিসকাস করেছি 3 ঘন্টার ক্লাসে, সেগুলো তোমাদের আমি ফ্রি মক টেস্ট করিয়ে দেবো বলেছিলাম। তো এটা অ্যাপেতে পাবলিশ হয়ে গেছে, তোমরা সবাই গিয়ে মক টেস্টটা দিতে পারবে সম্পূর্ণ ফ্রিতে। আর কেপিএসআই সার্জেন্টের 6টা যে মক টেস্ট, সেগুলো অলরেডি চলছে। তোমরা কোথায় পাবে এগুলো একবার দেখে নাও। নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের এই যে ফ্রি উইকলি টেস্ট সেকশন রয়েছে, এখানে দেখবে তোমাদের পরপর ক্লার্কশিপ, ফুড এসআই, তারপরে কেপিএসআই সার্জেন্ট, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্সের এই টেস্টগুলো, এগুলো সব কটা রয়েছে। তো এই অ্যাপটা লিঙ্ক রয়েছে ডেসক্রিপশন বক্সে, তোমরা গিয়ে ডাউনলোড করে নাও বা গুগল প্লেতে গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, এবং ফ্রি উইকলি টেস্ট সেকশনটাতে ভিজিট করে তোমরা এগুলো সম্পূর্ণ ফ্রিতে সবাই দিয়ে দাও। কেমন? চলো। প্রথম প্রশ্ন আজকে যেটা দেখবো আমরা, আসাম রাজ্যের সর্বোচ্চ সম্মান আসাম বৈভব সম্মানে ভূষিত হয়েছেন কে? আসাম রাজ্যের সর্বোচ্চ সম্মান আসাম বৈভবে ভূষিত হয়েছেন রঞ্জন গগৈ। দেখো, রঞ্জন গগৈ খুব ইম্পর্টেন্ট একটা পার্সোনালিটি, সেই জন্য আমাদের এটা খুব ভালো করে দেখতে হবে। ভারতের প্রাক্তন বিচারপতি ছিলেন রঞ্জন গগৈ। ইনি আসামের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার আসাম বৈভবে সম্মানিত হবেন। অ্যাথলেট হিমা দাসও আসাম সৌরভ সম্মানে ভূষিত হবেন। আসাম রাজ্য বেসামরিক পুরস্কার 2023-এর সম্মানিত পুরস্কার প্রাপ্তদের টোটাল 22 জনের নাম ঘোষণা করেছে, যার মধ্যে রয়েছে আসাম বৈভব, আসাম সৌরভ আর আসাম গৌরব। এগুলো নিয়ে একবার ছোট্ট ব্রিফে একটু জেনে নেব আমরা। আসাম বৈভব পুরস্কার 2023, এটা হচ্ছে আসাম রাজ্য কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। পুরস্কার হিসাবে রঞ্জন গগৈকে একটা প্রশংসাপত্র, শংসাপত্র, পদক এবং নগদ 5 লক্ষ টাকা দেওয়া হবে। রঞ্জন গগৈ ছিলেন ভারতের 46তম ভারতের প্রধান বিচারপতি। এটা ভালো করে মনে রাখবে, আমাদের এখন 50তম রয়েছে রানিং, কিন্তু 46তম যে বিচারপতি ছিলেন তিনি ছিলেন রঞ্জন গগৈ, এবং উত্তর পূর্ব থেকে প্রথম বিচারপতি যিনি এই পদে অধিষ্ঠিত হয়েছিলেন। তার শাসন আমলে রাম জন্মভূমি বাবরি মসজিদ মামলায় ঐতিহাসিক রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। আসাম সৌরভ পুরস্কার 2023 যেটা, এটা আসাম রাজ্য সরকারের যে 4টে আসাম সৌরভ, 17টা আসাম গৌরব পুরস্কার সহ টোটাল 22 জনকে ব্যক্তিত্বকে, নাগরিককে পুরস্কার প্রদান করবে। আমি তোমাদের আগেই বললাম। তো 4 ব্যক্তিত্বকে এই পুরস্কার দেওয়া হবে, মানে আসাম সৌরভটা 4 জনকে দেওয়া হবে। হিমা দাস, যিনি একজন অ্যাথলেটিক্স। ডক্টর কিষাণ চাঁদ নৌরিয়াল, ইনি শিল্প এবং সংস্কৃতির সাথে জড়িত। এলভিস আলী হাজারিকা, ইনি সাঁতারের সাথে জড়িত। এবং নাদিরাম দেউরি, যিনি তিওয়া ড্যান্সের সাথে জড়িত। ঠিক আছে, তিওয়া ড্যান্স। এই পুরস্কারের মধ্যে থাকবে একটি সম্মানপত্র, সার্টিফিকেট, মেডেল এবং নগদ 4 লাখ টাকা। আর আসাম গৌরব পুরস্কার যেটা, এটাতে 17 জন ব্যক্তিত্বকে পুরস্কৃত করা হচ্ছে আসাম রাজ্য সরকার দ্বারা। এক্ষেত্রেও একটা সম্মাননাপত্র, সার্টিফিকেট, মেডেল, নগদ 3 লক্ষ টাকা দেওয়া হবে। এবারে চলে আসবো জানুয়ারি 2024-এ টেস্ট অ্যাটলাস কোন দেশের মশালা চায়কে 2023-24 সালের জন্য বিশ্বের দ্বিতীয় সেরা নন অ্যালকোহলযুক্ত পানীয় হিসাবে ঘোষণা করেছে। টেস্ট অ্যাটলাস মশালা চায়কে 2023-24 সালের জন্য বিশ্বের দ্বিতীয় নন অ্যালকোহলযুক্ত পানীয় হিসাবে ঘোষণা করেছে। এটা আমাদের ভারতের একটা পানীয়, মশালা চায়। সাধারণ মশলা চায় সমগ্র ভারতীয় উপমহাদেশ জুড়ে জনপ্রিয় এবং লোকেরা এটা পছন্দ করে খুব। ক্রাউন বেসড নন অ্যালকোহলিক বিভরেজ। মেক্সিকোর এগুয়াস ফ্রেস্কাস
বিশ্বের সেরা নন অ্যালকোহলযুক্ত পানীয়ের স্থানও পেয়েছে। অ্যাগুয়াস ফ্রেস্কাস একটা পানীয় ফল, যেটা মানে পানীয় যেটা ফল, শসা, ফুল, বীজ, সিরিয়াল, শস্যের সাথে চিনি এবং পানি মিশিয়ে মানে জল মিশিয়ে তৈরি করা হয়। আন্তর্জাতিক চা দিবস সম্পর্কে আমরা যদি দেখি, 2019 সালের ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ঘোষিত হওয়ার পর থেকে এটা প্রতি বছর 21শে মে পালিত হয়। চা উৎপাদনে ভারত বিশ্বের প্রথম স্থানে রয়েছে, আর আসাম চা এর শক্তিশালী গন্ধ আর রঙের জন্য বিখ্যাত। জানুয়ারি 2024 সালে শ্রীরাম জন্মভূমি মন্দির থেকে উৎসর্গ করা কতগুলো স্মারক ডাকটিকিট প্রকাশিত হয়েছে, এটা রিলেটেড তোমাদের একটা ক্লাস আমি প্রোভাইড করব। তোমরা টেলিগ্রাম চ্যানেলে নজর রাখো, তোমাদেরকে আমি দেবো। ঠিক আছে, 2024 সালে শ্রীরাম জন্মভূমি মন্দিরকে উৎসর্গ করা কতগুলো স্মারক ডাকটিকিট প্রকাশিত হয়েছে? তো টোটাল 6টা এরকম স্মারক ডাকটিকিট প্রকাশিত হয়েছে। দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 18 জানুয়ারি 2024 নিউ দিল্লিতে শ্রীরাম জন্মভূমি মন্দিরের উৎসর্গীকৃত 6টা বিশেষ স্মারক ডাকটিকিট প্রকাশ করেছেন। এর সাথে শ্রীরাম সম্পর্কিত ডাকটিকিটগুলোর একটা অ্যালবাম, যা আগে বিশ্বের অনেক দেশে জারি করা হয়েছিল। শ্রীরাম জন্মভূমি মন্দির সম্পর্কিত ডাকটিকিট যদি আমরা দেখি, এই 6টা, তার মধ্যে রয়েছে ভগবান গণেশ, ভগবান হনুমান, রাম মন্দির, জটায়ু, কেবতরাজ এবং মা শবরী। এই স্মারক ডাকটিকিটগুলো দেশের তরুণ প্রজন্মকে ভগবান রাম আর তার জীবন সম্পর্কে জানতে সাহায্য করবে। এই ডাকটিকিটগুলোতে শৈল্পিক অভিব্যক্তির মাধ্যমে ভগবান রামের প্রতি ভক্তি প্রকাশ করা হয়েছে। ডাকটিকিটের গুরুত্ব কী? চিঠিপত্র বা গুরুত্বপূর্ণ নথি পাঠানোর জন্য যে খামগুলো আমরা ইউজ করি, এই স্ট্যাম্পগুলো সেখানে যোগ করা হয়, আর এই স্ট্যাম্পগুলো অন্য উদ্দেশ্যেও পরিবেশন করে অবশ্য। এই ডাকটিকিটগুলো ঐতিহাসিক ঘটনাগুলো ভবিষ্যৎ প্রজন্মের কাছে প্রেরণের মাধ্যম হিসেবেও কাজ করে। আর এই ডাকটিকিটগুলো ইতিহাসের বই, নিদর্শন, ঐতিহাসিক স্থানগুলোর একটা মানে ক্ষুদ্রতম রূপ আর কি। ভারতের প্রথম ডাকটিকিট ছিল সিন্দে ডক স্ট্যাম্প। এটা করাচি থেকে 1852 সালের 1 জুলাই জারি করা প্রথম ডাকটিকিট। এটাতে বার্নিশ স্ট্যাম্পের কারণে এটা গলে যাওয়ার আগে কয়েকদিনের বেশি স্থায়ী হতে পারে না। বিশ্বের প্রথম ডাকটিকিট হচ্ছে 1840 সালের 1 মে গ্রেট ব্রিটেনে মুক্তি পেয়েছিল। পরে রানীর নামে ডাকটিকিটের বিষয়টা নিষিদ্ধ করা হয়েছিল। আর স্বাধীন ভারতের প্রথম ডাকটিকিট 1947 সালে যখন দেশ স্বাধীন হয়, তখন একই বছরে 20 নভেম্বর প্রথম ডাকটিকিট জারি করা হয়। এটাতে জয় হিন্দ এবং ভারত এই শিলালিপি ছিল, আর এর দাম ছিল 3.5 আনা। ভারতের ডাক বিভাগ সম্পর্কিত আমরা কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন এখানে দেখে নেব। যেমন 1766 সালে ভারতের ডাক ব্যবস্থা চালু হয়। 1774 সালে ওয়ারেন হেস্টিংস কলকাতায় উদ্বোধনী পোস্ট অফিস প্রতিষ্ঠা করেন। 1852-তে ভারতে প্রথমবারের মতো ডাকটিকিট চালু হয়। ভারতে 1 অক্টোবর 1854-এ রানী ভিক্টোরিয়ার প্রতিকৃতি সমন্বিত তার প্রথম ডাকটিকিট জারি করা হয়। ডাক বিভাগ ভারতে 1 অক্টোবর 1854-এ প্রতিষ্ঠিত হয়েছিল। আর ভারতের সবচেয়ে বড় ডাকটিকিট প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে উৎসর্গ করে করা হয়েছিল 20 আগস্ট 1991 সালে। ভারতের ডাক বিভাগ দেখো 1516 সালে ব্রিটেনে ডাক বিভাগ প্রতিষ্ঠিত হয়, যেটা রয়্যাল মেইল নামে পরিচিত ছিল। 1576 সালে ফ্রান্সে ডাক বিভাগ প্রতিষ্ঠিত হয়, যেটা লা পোস্টে নামে পরিচিত। 1775-এ মার্কিন ডাক বিভাগ ইউএস মেইল নামে পরিচিত, যেটা প্রতিষ্ঠিত হয় 1775-এ। 1882 সালে শ্রীলঙ্কায় ডাক বিভাগ প্রতিষ্ঠিত হয়, যেটা শ্রীলঙ্কা পোস্ট নামে পরিচিত। 1947-এ পাকিস্তানে ডাক বিভাগ প্রতিষ্ঠিত হয়, যেটা পাকিস্তান পোস্ট নামে পরিচিত। আমাদের ভারতের সাথে রিলেটেড যে কান্ট্রিগুলো রয়েছে আমি সেগুলো সবকটা এখানে দিয়ে দিলাম, তোমরা এর কি নামে পরিচিত সেটা লিখে রাখতে পারো। নেক্সট দেখো, মরণোত্তর তেনজিং নরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড পেয়েছেন কে? তেনজিং নরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড পেয়েছেন সবিতা কানস্বল। সবিতা কানস্বল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একটা অনুষ্ঠানে উত্তরকাশী জেলার লোথরু গ্রামের সাহসী পর্বতারোহী সবিতা কানসওয়ালকে, দেখো এই সবিতা কানসওয়াল কিন্তু উত্তরকাশী জেলার মানে লোথরু গ্রামের বাসিন্দা। তো ইনি মরণোত্তর তেনজিং নরগে জাতীয় অ্যাডভেঞ্চার পুরস্কারটা মানে পাচ্ছেন। এনার বাবা রাধেশ্যাম কানসওয়ালকে দেওয়া হয়েছিল এই পুরস্কারটা। অসাধারণ কৃতিত্ব এনার যেটা ছিল সেটা হচ্ছে 16 দিনের বিস্ময়কর ব্যবধানে 16 দিনের মধ্যে মাউন্ট এভারেস্ট এবং মাকালু পর্বত উভয় জয় করে প্রথম ভারতীয় মহিলা পর্বতারোহী হয়ে ইতিহাস তৈরি করেছেন। তেনজিং নরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড জিনিসটা কি একটু দেখে নাও। 1993 to 94 থেকে এটা দেওয়া স্টার্ট হয়েছে। 1953 সালে এডমন্ড হিলারির সাথে মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছানো প্রথম 2 ব্যক্তির মধ্যে একজন ছিলেন এই তেনজিং নরগে।
তো প্রাপকদের গত 3 বছরে তাদের স্থল, সমুদ্র এবং আকাশে দুঃসাহসিক কার্যকলাপের ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের জন্য এটাতে সম্মানিত করা হয় আর কি। এই পুরস্কারের মর্যাদা ক্রীড়াক্ষেত্রে প্রদত্ত অর্জুন পুরস্কারের সমতুল্য বলে মনে করা হয়। আর 2022-এ প্রয়াত মিসেস সবিতা কানসওয়াল, শ্রী তুলসী চৈতন্য মধুকুরি আর শ্রী অংশুকুমার তিওয়ারি, ঠিক আছে, ল্যান্ডের ক্ষেত্রে মিসেস সবিতা কানসওয়াল, ওয়াটার শ্রী তুলসী চৈতন্য মধুকুরি এবং শ্রী অংশুকুমার তিওয়ারি এয়ারে, ঠিক আছে, এই 3জনকে কিন্তু দেওয়া হয়েছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ই মোবিলিটি সিমুলেশন ল্যাব চালু করার জন্য আইআইটি মাদ্রাজ কার সাথে চুক্তি করেছে? অ্যালটায়ার্সের সাথে চুক্তি করেছে একটা, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজ মোবিলিটি সিমুলেশন ল্যাব চালু করতে অ্যালটায়ারের সাথে হাত মিলিয়েছে। ইঞ্জিনিয়ারিং ডিজাইন বিভাগ মাদ্রাজ, আইআইটি মাদ্রাজের ইঞ্জিনিয়ারিং ডিজাইন বিভাগ অ্যালটায়ারের আর্থিক সহায়তা এটা তৈরি করবে। এটা হলো একটা সিমুলেশন যেটা হাই পারফরমেন্স কম্পিউটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে জড়িত একটা কোম্পানি। নেক্সট, ওয়াই ভারত ম্যাটার্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এর প্রচুর ন্যাশনাল ইম্পর্টেন্স রয়েছে। ওয়াই ভারত ম্যাটার্স শিরোনামে বইটা কে লিখেছেন? এস জয়শঙ্কর লিখেছেন ওয়াই ভারত ম্যাটার্স। এস জয়শঙ্কর's new book Why Bharat Matters is 4-dimensional work on the evolution of India's foreign policy. পুরোপুরি ইন্ডিয়াস ফরেন পলিসির ওপর একটা বই। লাস্ট 10 বছর ধরে যা যা হয়েছে না হয়েছে সেই সব নিয়ে ইনি তুলে ধরেছেন এই বইটা, ওয়াই ভারত ম্যাটার্স। এস জয়শঙ্কর ভারতের বর্তমান বিদেশ মন্ত্রী, কিন্তু এটা আমরা জানি অবশ্যই। নেক্সট, উইংস ইন্ডিয়া অ্যাওয়ার্ড 2024-এ কোন বছরের সেরা বিমানবন্দর পুরস্কারে ভূষিত হয়েছে? এর মধ্যে কোন বিমানবন্দরটি বছরের সেরা বিমানবন্দরের পুরস্কারে ভূষিত হয়েছে উইংস ইন্ডিয়া অ্যাওয়ার্ড 2024-এ? দেখো, ব্যাঙ্গালোর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড আর দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড এগুলো জয়েন্টলি এই অ্যাওয়ার্ডটা পেয়েছে। এখানে তোমাদের আমি একটু ডিটেলস বলে দিই। দেখো, কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর এটা রয়েছে বেঙ্গালুরুতে। 18 জানুয়ারি 2024-এ উইংস ইন্ডিয়া অ্যাওয়ার্ডস 2024-এ বছরের সেরা বিমানবন্দরের পুরস্কার ভূষিত হয়েছে এবং এটা যৌথভাবে বেঙ্গালুরু আর দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেডকে দেওয়া হয়েছে। দেখো, কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রয়েছেন? জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ইনি এটা দিয়ে পুরস্কারটা প্রদান করেছেন এবং হায়দ্রাবাদে এর জন্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছিল। রাজ্য চ্যাম্পিয়ন পুরস্কার যদি দেখি, সিভিল এভিয়েশন অসাধারণ পারফরমেন্সের জন্য উইংস ইন্ডিয়া অ্যাওয়ার্ড 2024-এ উত্তরপ্রদেশের রাজ্য চ্যাম্পিয়ন রাজ্য নির্বাচিত হয়েছে। আজীবন সম্মাননা ব্লু ডার্টের প্রাক্তন এমডি তুলসী এন মিরচন্দনায়কে ডিস্টিংগুইশ ওয়ামেন ইন এভিয়েশনের জন্য লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। সরি, এয়ারলাইন অফ দ্য ইয়ার হয়েছে ভিস্তারা টাটা এসআইএ এয়ারলাইন্স লিমিটেড। ইন্টারন্যাশনাল কানেক্টিভিটির জন্য পুরস্কার পেয়েছে এয়ার ইন্ডিয়া। ডোমেস্টিক কানেক্টিভিটি ইন্টারগ্লোব এভিয়েশন লিমিটেড। রিজিওনাল কানেক্টিভিটি এয়ার অ্যালায়েন্স এয়ার। ইনোভেশন চ্যাম্পিয়ন ভিস্তারা টাটা এসআইএ এয়ারলাইন্স লিমিটেড। সাস্টেনেবিলিটি চ্যাম্পিয়ন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। এয়ারপোর্ট অফ দ্য ইয়ার জয়েন্ট অ্যাওয়ার্ড কে পেল? ব্যাঙ্গালোর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। 10 to 25 MPPA ট্রাফিকের জন্য জিএমআর হায়দ্রাবাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। 5 to 10 MPPA ট্রাফিকের জন্য ডাবল ইম এয়ারপোর্ট। 5 MPPA ট্রাফিকের জন্য ম্যাঙ্গালুরু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড। আর ইনোভেশন চ্যাম্পিয়ন ক্যাটাগরিতে মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর সাস্টেনেবিলিটি চ্যাম্পিয়নে দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। নেক্সট, পেপসিকো ইন্ডিয়ার নতুন সিইও পদে কে নিযুক্ত হয়েছে? পেপসিকো ইন্ডিয়ার নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত হয়েছেন জাগ্রুত কাটেজা। এখানে একটু তোমাদের টাইপিং মিস্টেক আছে, অ্যাডজাস্ট করে নেবে। জাগ্রুত কাটেজা। পেপসিকো হচ্ছে একটা আমেরিকান মাল্টিন্যাশনাল ফুড স্ন্যাক অ্যান্ড বিভারেজ কর্পোরেশন, যেটার হেডকোয়ার্টার রয়েছে হ্যারিসনে, নিউ ইয়র্কের। পেশাদার ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী শাউন মার্স কোন দেশের খেলোয়াড়? ইনি অস্ট্রেলিয়ার প্লেয়ার, যিনি রিসেন্টলি অবসর নিলেন। প্রথম পুরুষ ক্রিকেটার হিসাবে 150টা আন্তর্জাতিক টি20 ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করেছেন কোন খেলোয়াড়? রোহিত শর্মা। আন্তর্জাতিক টি20 ক্রিকেটে সব থেকে বেশি সেঞ্চুরি করার তালিকায় প্রথম স্থান অর্জন করেছেন ইনি। রোহিত গুরুনাথ শর্মা পুরো নাম। ইনি একজন ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার, যিনি বর্তমানে সমস্ত ফরম্যাটে ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক। ন্যাশনাল অনার্স যদি এনার দেখি তাহলে 2015-তে ইনি অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছিলেন। 2020-তে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পেয়েছিলেন। রোহিত শর্মা আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে এবং ঘরোয়া ক্রিকেটের মুম্বাইয়ের হয়ে কিন্তু খেলেন। এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলিয়ে নাও। কনিষ্ককে কে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেন? এর উত্তর হয়ে যাবে আমাদের কবি অশ্ব ঘোষের অধীনে
ইনি বৌদ্ধ ধর্ম অধ্যয়ন করেছিলেন। এবং 2019 সালের ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হলো? এর উত্তর হয়ে যাবে ইংল্যান্ড আর ওয়েলস। আজকে তোমাদের জন্য কোয়েশ্চেন্স থাকবে, লোকসভা স্পিকার কার কাছে নিজের পদত্যাগপত্র জমা করেন, আর কিষাণ দিবস কোন তারিখে পালিত হয়। এই দুটো তোমরা আজকে আমাকে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। তার আগে তোমাদের আরও একবার বলে দিই, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে তোমরা পুরো এমসিকিউগুলো প্র্যাকটিস করতে পারবে 2023-এর, যার সেট 1টা অলরেডি পাবলিশ হয়েছে। এবং কেপিএসআই সার্জেন্টের জন্য ফুল লেন্থ মক টেস্ট সম্পূর্ণ ফ্রিতে তোমরা দিতে পারবে। কোথা থেকে দিতে পারবে আরও একবার আমি জানিয়ে দিই, আমাদের যে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা রয়েছে এটা তোমরা ডাউনলোড করে নিয়ে ফ্রি উইকলি টেস্ট সেকশনে চলে যাও। এখানে সম্পূর্ণ তোমাদের জন্য ওগুলো ওপেন করা আছে, সবাই ফ্রিতে এগুলো দিতে পারবে। 21 জানুয়ারি 2024-এর কোয়েশ্চেন্স কী ছিল দেখো, উত্তরপ্রদেশের কোথায় ভারতের প্রথম কেন্দ্রীয় অর্থ সাহায্যে গরু অভয়ারণ্য তৈরি করা হচ্ছে? যারা লাইভে রয়েছে উত্তর করতে পারো কি এগুলো দেখো। উত্তরপ্রদেশের কোথায় ভারতের প্রথম কেন্দ্রীয় অর্থ সাহায্যে গরু অভয়ারণ্য তৈরি করা হচ্ছে? তো এটা আমাদের মুজাফফরনগর হয়ে যাবে। 2023 সালের ডিসেম্বর মাসের আইসিসির সেরা মহিলা খেলোয়াড় কে হয়েছেন? আইসিসির সেরা মহিলা খেলোয়াড় দীপ্তি শর্মা। স্টার্ট আপ র্যাঙ্কিং 2022-এ প্রথম স্থানে রয়েছে কোন রাজ্য? গুজরাট। নন অ্যালাইন্ড মুভমেন্ট এর 19তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হলো? কাম্পালা, উগান্ডার কাম্পালাতে। 2023 সালের ডিসেম্বর মাসের আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় কে হয়েছেন? প্যাট কামিন্স। নতুন নির্দেশিকা অনুযায়ী কোচিং সেন্টারে ভর্তির জন্য ছাত্রদের ন্যূনতম বয়স কত? 16 বছর। বিশ্বের মূল্যবান আইটি ব্র্যান্ডের তালিকায় টিসিএস এর স্থান কত? দ্বিতীয়। কোন রাজ্যে মাঘী মেলা উৎসব পালিত হচ্ছে? পাঞ্জাব। আন্তর্জাতিক টি20 ক্রিকেটে সবথেকে বেশি সেঞ্চুরি করা তালিকায় প্রথম স্থান অর্জন করেছে কে? রোহিত শর্মা। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো, আর আমাকে কমেন্ট করে তোমাদের ফিডব্যাক অবশ্যই জানিও, যাতে তোমাদের জন্য এই সেশনটা আরও বেটার করা যায়। নতুন যারা রয়েছে তারা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল ক্লিক করে রাখো, যাতে অন্যান্য ক্লাসগুলোর নোটিফিকেশনও তোমাদের কাছে ঠিকঠাকভাবে পৌঁছয়। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গ্রেট ডে।